হাদিস শরীফ বলে দেয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সালাম দিলেন সালামের কোনো জবাব পাওয়া যায় না। এবার দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো জবাব পাওয়া যায় না। তৃতীয়বার সালাম দেওয়ার পরে হাদিস শরীফ আমাদেরকে বলে দেয় আব্দুল্লাহ কিলানসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার একটা জামাকে কোন রকম গায়ের মধ্যে পড়তে পড়তে তিনি রাসূলের দুয়ারে হাজির, নবীর কদমের কাছে হাজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, কেন গো তোমাকে তিনবার সালাম দেওয়া লাগলো? কেন তোমাকে তিনবার আমি সালাম দিতে হলো? এই বিষয়টা আমাকে তাড়াতাড়ি করে বলার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলি। কয়বার সালাম দেওয়া লাগলো? সবাই কথা বলা লাগবে। কয়বার লাগলো? তিনবার। হযরত আব্দুল্লাহ আনসারী কোনো কথা বলেন না। আল্লাহর হাবিব আবার জিজ্ঞেস করলেন, রে আব্দুল্লাহ, কেন কথা বলো না? আবার আজকে কয়েকদিন থেকে মসজিদে তুমি সবার পরে যাও, আবার সবার আগে নাকি বের হও। কেন আব্দুল্লাহ এমনটা কেন করো? আমাকে বিষয়টা বলো। আব্দুল্লাহ আনসারী চোখের পানিগুলো ছেড়ে কাঁদে আর বলছি, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আজকে কয়েকদিন আমার পরিবারের অবস্থা যথেষ্ট গরিবানা হালতে যায়। আমি যথেষ্ট বড় দুর্দিনের মধ্যে আছি গো রাসূল। আমার নামাজে যাওয়ার মতো তেমন কোনো কাপড় চোপড় আজকে কয়েকদিন থেকে নাই। আল্লাহু আকবার বলি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার গায়ের মধ্যে যে জামাটা দেখতেছে, যে কাপড়টা দেখতেছে, এই কাপড়টাই হলো স্বামী স্ত্রী দুজনের নামাজের কাপড়। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর নামাজ পড়ার মতো আর উপযুক্ত কোনো কাপড় নাই। আমি আব্দুল্লাহ নামাজে যাওয়ার মতো তেমন উপযুক্ত কোনো কাপড় নাই। নবী গো, স্বামী স্ত্রী দুজনের একই নামাজের কাপড় হওয়ার কারণে আজকে কয়েকদিন থেকে আমি মসজিদে সবার পরে যাই। আমার স্ত্রী যখন কিছু নামাজ যখন আদায় করে, আমার স্ত্রী কোন রকম সিরাফারা কাপড় নিয়ে ঘরের মধ্যে বসে থাকে। আমি আবার তার থেকে জামাটা নিয়ে, কাপড়টাকে নিয়ে আল্লাহর ঘরের দিকে আমি দৌড়ানো শুরু করে দেই। ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদ নববীতে যখন আমার নামাজ যখন তাড়াতাড়ি করে শেষ হয়ে যায়, আর দেরি করা সম্ভব হয় না, আমি দৌড়াইয়া আবার ঘরের ভিতরে আসি। কোন রকম সিরাফারা কাপড় পরা আমি একটু নীরব ভাবে বসে থাকি। আর এই কাপড়টা আমার স্ত্রী যখন দেই, সে নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী দুজনের একই নামাজের কাপড় হওয়ার কারণে আমি সময় মতো মদিনার মসজিদের প্রথম কাতারে যাইবার পারি না, যাওয়া হয় না। দৌড়াইয়া চলে আসি, আপনার নুরানি চেহারার দিকে ভালো করে নজর দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এটাই হলো আমার সব চাইতে গুরুত্বপূর্ণ কারণ। আল্লাহু আকবার জোরে বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আব্দুল্লাহ, আমি যে তোমাকে সালাম দিলাম কেন তিনবার দিতে হলো? কারণ কি? হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার দুয়ারে এসে সালাম দিলেন, আমি ঠিকই জানতে পেরেছি এটা অন্য কারো সালাম নয়, এটা আমার কলিজার টুকরা, জানের জান টুকরা। আমি কোন রকম আপনার সামনে পরিধান কইরা ওই কাপড়টা নিয়ে আপনার সামনে তৃতীয়বার সালাম দেওয়ার পরে আমি হাজিরা দিয়েছি। আল্লাহু আকবার বলি। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। হেরার আলো জ্বালাও তুমি, হেরার আলো জ্বালাও তুমি,
আধার দুনিয়ায় দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সহায় দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সহায় তোমার নামে দুরূদ পড়ি উম্মতি গুনাহগার তোমার ছেয়ে প্রিয়তম নেই তো কি হুয়া তোমার নামে দুরূদ পড়ি উম্মতি গুনাহগার তোমার ছেয়ে প্রিয়তম নেই তো কি হুয়া মন জি আমার চায় যেতে চায় মন জি আমার চায় যেতে চায় সোনার মদিনায় দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সহায় দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সহায় হেরার আলো জ্বালাও তুমি হেরার আলো জ্বালাও তুমি আধার দুনিয়ায় দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সহায় দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সহায় তোমার নামে দুরূদ পড়ি উম্মতি গুনাহগার তোমার ছেয়ে প্রিয়তম নেই তো কি হুয়া মন জি আমার চায় যেতে চায় মন জি আমার চায় যেতে চায় সোনার মদিনায় দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সহায় আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা জোরে مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা কলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ illallah 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 নেই কেহু নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ illallah 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 পাখির গানে গানে হাওয়ার টানে টানে ওই নামেরই সুর শোনা যায় আল্লাহ নামের নূর দেখা যায় হলে পাগল পারা হলে আপন হারা জোরে লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ খুলে বলে মারহাবা, আওয়াজ খুলে বলে মারহাবা। ঐতিহ্যবাহী এলাকা দুর্গাপুর উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আমাদের মসজিদের উন্নয়ন কল্পে বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারাম সভাপতি যিনি আমাদের অত্র মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি, স্বনামধন্য ব্যক্তি জনাব মোহাম্মদ আবুল হোসেন প্রামাণিক। আল্লাহ পাক ওনাকে বরকতপূর্ণ হায়াত আর সার্বিক অবস্থাকে সুন্দর অবস্থা দিয়ে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলে যিনি মহতারাম উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ আবু শামা মেম্বার, আল্লাহ পাক হযরতকে আমাদের এই প্রিয় মানুষটিকে আল্লাহ পাক আরো নেক হায়াত দিয়ে কবুল করুন, আমরা বলি আমিন। আজকের মাহফিলে যিনি আমার পূর্বে কথা রেখেছেন, হতে পারে আপনাদের এলাকার সন্তান, অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, আল্লাহর মেহেরবানি যিনি সারা বাংলার আনাচে কানাচে হাজারো মানুষকে নিয়ে কথা বলছেন এবং বলার জন্য আরো চেষ্টা করছেন, সেই প্রিয় ব্যক্তিত্ব আমার অত্যন্ত হৃদয়ে আপন, আমার হৃদয় থেকে যার জন্য অন্তর খুলে দোয়া এবং যার ভবিষ্যৎ আরো সুন্দর হওয়ার ব্যাপারে আমার তরফ থেকে সুন্দর অ্যাডভাইস, বিশিষ্ট আলেমী দ্বীন মাওলানা মুফতি মোহাম্মদ মনসুর আহমদ সোহেল, আল্লাহ পাক মুহতারামকে আরো দারাজি কণ্ঠ দিয়ে এবং ইসলামের উদ্দীপনা কণ্ঠ দিয়ে আমার আল্লাহ পাক বেশি করে কবুল করুন, সকলে বলে আমিন। আওয়াজ খুলে বলা লাগবে আমিন। তার পূর্বে যিনি বয়ান পেশ করেছেন আমাদের অত্র মসজিদের যিনি মুহতারাম ইমাম এবং খতিব হাফেজ মাওলানা নুরুল ইসলাম বুলবুল, এর পূর্বে যিনি আলোচনা করেছেন গালা উচ্চ বিদ্যালয়ের ধর্ম শিক্ষক হযরত মাওলানা আব্দুল সালাম সহকারে হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে মাহফিল যারা সঞ্চালন করছেন অত্যন্ত ইমানি কণ্ঠ দিয়ে, তেজদীপ্ত কণ্ঠ দিয়ে, সেই সকল সঞ্চালক বৃন্দ, আজকের মাহফিলে মুহতারাম উলামায়ে কেরাম, মাহফিলে বিভিন্ন শ্রেণীর মেহমান বৃন্দ, মাহফিলে বিশেষ করে আমার সামনে যারা বসা আল্লাহ পাকের দ্বীন এবং ঈমান প্রিয় আল্লাহ পাকের প্রিয় বান্দারা, পর্দার আড়ালে অতি সম্মানের সাথে বসা আমার সম্মানিতা মা আর বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা লক্ষ কোটি লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যার অপূর্ব দয়া, যার অপূর্ব মায়া আমরা এই বাগানটাকে পেয়েছি, কথা বলার জন্য বসতে পেরেছি, যিনি আমাদেরকে এই জান্নাতি বাগান সাজিয়ে জান্নাতি বাগানের মেহমান হওয়ার জন্য যিনি কবুল করেছেন, সেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলা লাগবে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সকল বলে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? যেই আল্লাহর কাছে ছিলাম আবার সেই আল্লাহর কাছে চলে যাব, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলতে হবে, সন্দেহ আছে? আল্লাহর পক্ষে ভোট দেই আর না দেই, আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না?
দুনিয়ার মার্কা দেখে ভোট দেখে গেলাম, আমাকে কি কবরে শোয়া লাগবে না? কথা বলতে হবে লাগবে না? আল্লাহ পাক যেহেতু তার কাছে যেতেই হবে, তার ফয়সালা ছাড়া কোনো ফয়সালা নেই, সেই জন্য আল্লাহকে আবার শুকরিয়া স্বরূপ আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি পড়ে, যার উপরে দুরূদ পাঠের মধ্যে আল্লাহ পাক আমাদের ভিতরটাকে আলোর ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার জোরে বলি। যাকে তৈরি না করলে আল্লাহ পাক কিছুই বানাতেন না, কিছুই তৈরি করতেন না। সেই প্রিয় নবীর উপরে দুরূদ আর সালাম আমরা সকলে আদায় করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা, এই বসো, ওঠা যাবে না, বসো। আপনারা কথা বলবেন না, আমি জানতে চাই। আমি অনেক দূরের মানুষ, অনেক দূরের মেহমান, আপনাদের কাছে মেহমান হয়ে গেলাম। আমি যে আপনাদেরকে নিয়ে কথা বলতে বসলাম, আমি কি কথাগুলো আপনাদের সবাইকে নিয়ে বলতে পারবো? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? কেউ কি এখান থেকে মুনাজাতের আগে চাওয়ার জন্য কি রেডি আছি? সবাই থাকবো ইনশাআল্লাহ? তাকবীর দিয়ে আল্লাহকে দেখাই দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। হাত নামাও, হাত নামাও। আওয়াজের দরকার আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ পাক এই জবানকে কবুল করে নিক জান্নাতের জন্য। এই জবানকে কণ্ঠকে কবুল করুক শহীদের জন্য। আল্লাহ যাতে কবুল করে নেয়, সকলে জবান খুলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা, আমি প্রথমে আমার যুবক বাবাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যেই সকল যুবকেরা আজকে মসজিদের উদ্যোগে মাহফিল দিল, মনের মণিকুঠা থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কি বলেন, দরকার আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? যুবকদের যথেষ্ট প্রয়োজন রয়ে গেছে, যথেষ্ট প্রয়োজন। প্রিয় ভাইরা, যেই মসজিদকে নিয়ে আপনারা মাহফিল দিলেন, আপনারা আমাকে কথা বলতে হবে, এই মসজিদ কি এমনি হয়েছে? এমনি হয়েছে? ফয়সালা ছিল কার? কথা বলতে হবে, ফয়সালা কার? আল্লাহ। মসজিদকে যখন চিনবো, মসজিদকে যখন জানবো, তখন আর আমাকে কেউ দিন দাওয়াত দিতে হবে না, আমি অন্যকে দিন দাওয়াত দিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার কলিজার টুকরা ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, বাপ আর বেটা দুজন যখন কাবাগরকে যখন সংস্কার করছিলেন, কাবাগরকে কি করছিলেন? সংস্কার, নির্মাণ নয়, সংস্কার করছিলেন। তো সংস্কার যখন শেষ, একদিন মাগরিবের কিছুক্ষণ আগে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা কাবাগরের চতুর্পাশে যে ছোট ছোট পাথরের টুকরা বিভিন্ন দিকে ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে, এগুলোকে সব দিক থেকে লইয়া খুঁটা নিজের হাতের মধ্যে লওয়ার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ জোরে বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকের পাথরের টুকরাগুলো লইয়া দুই ভাগ করলেন। কয় ভাগ করলেন? দুই ভাগ। এক ভাগ নিলেন ওনার ডান হাতে, আরেক ভাগ নিলেন ওনার বাম হাতে। নিয়া সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ইব্রাহিম, ও মুসলিম জাতির বাবা, আপনি মেহেরবানি করে আমার ডান হাতের পাথরগুলো আপনার ডান হাতে নেন, আর আমার বাম হাতের পাথরগুলো আপনার বাম হাতে লওয়ার ব্যবস্থা করেন। আল্লাহু আকবার জোরে বলি, আরো জোরে বলি আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করছেন, জিবরাইল কেন? এতে কি লাভ? এতে কি ফায়দা? কি উপকার আমাকে বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন,
ওগো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার যে ডান হাতে পাথরগুলো দেওয়া হলো, সকল পাথরগুলোর গায়ে লেখা আছে হামজা লাম লাম হা আল্লাহ। ওই আল্লাহর নামটা ডান হাতের সবগুলো পাথরে আল্লাহর হুকুমে লেখা হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলি। আপনার ডান হাতে যে পাথরগুলো তুলে দিলাম, এগুলো সবগুলোর মধ্যে লেখা আল্লাহ। জোরে বলি আল্লাহ। আল্লাহ নামটা লেখা। ওগো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার ডান হাতের পাথরগুলো মেহেরবানি করে চতুর্দিকে ছিটিয়ে দেন, মেহেরবানি করে চতুর্দিকে ছিটানোর ব্যবস্থা করে। এগুলো শুধু কেবল মক্কায় থাকবে না, শুধু কেবল মদিনায় পড়বে না, সারা পৃথিবীর আনাচে কানাচে আমার আল্লাহ পৌঁছানোর দয়া করে ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার জোরে বলি। ওগো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ডান হাতের আল্লাহর নাম লেখা পাথরগুলো যেখানে পড়বে, যথায় পড়বে, আপনি বিশ্বাস রাখুন, আল্লাহর ঘোষণা হলো কিয়ামতের 1 সেকেন্ড আগে হলো, ওই সেখানে আল্লাহর একটা ঘর মসজিদ অবশ্যই নির্মাণের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার বলি। একটা ঘর নির্মাণ হবে। তাহলে আমরা মেনে নিতে পারি এই ঘর আমরা এমনি বানাইতে পারি নাই, অবশ্যই ওনার হাতের একটা পাথর আল্লাহ এখানে ফালানোর ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ওগো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার বাম হাতে যে পাথরগুলো রয়ে গেল, যেই পাথরগুলো তুলে দিলাম, এই পাথরগুলোর মধ্যে লেখা রয়েছে মিম হা মিম দাল মুহাম্মদ। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পাথরগুলোর মধ্যে লেখা রয়েছে দয়া করে বাম হাতের পাথরগুলো সারা পৃথিবীর মধ্যে ছিটানোর ব্যবস্থা করেন। সেগুলো শুধু মক্কায় থাকবে না, শুধু মদিনায় থাকবে না, সারা পৃথিবীতে চলে যাবে। আমি আপনাকে আল্লাহর হুকুমে জানিয়ে দিতে চাই, এই পাথরগুলো পৃথিবীর যেথায় যেথায় পড়বে, কিয়ামতের 1 সেকেন্ড আগে হলো সেখানে নবীর একটা মাদ্রাসা, কোরআনের একটা মাদ্রাসা, অবশ্যই সেখানে কিয়ামতের 1 সেকেন্ড আগে আল্লাহর মেহেরবানি নির্মাণের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলি। রে প্রিয় ভাইরা, আজকের মাহফিল থেকে সর্বপ্রথমে ওয়াজ থেকে আমরা গ্রহণ করব আল্লাহর হুকুমে হয়, মসজিদ আল্লাহর হুকুমে, মাদ্রাসা আল্লাহর হুকুমে। আর আমরা যারা খোদার মাহফিলে চলে আসলাম, আল্লাহর হুকুমে চলে আসলাম, আবার এখান থেকে যখন মুনাজাত হবে আমরা আল্লাহর হুকুমে যার যার বাড়ি করে যাব। আল্লাহ পাক আমাদেরকে মুনাজাত না নিয়ে এই বাগান থেকে যাতে কাউকে নেয় না, আমরা সকলে জবান খুলে খুলে বলে আমিন। কি বলেন? রাজি আছি সবাই? সবাই রাজি আছে? একটু জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু জোরে জোরে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলে মারহাবা। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। যদিও হয়তো মনে করতে পারেন যে হুজুর আপনি তো কোরআন খুলে খুলে পড়লেন না। অনেকে আবার ওয়াজ মাহফিলে উঠার আগে ফেরেশান করে ফেলে যে কোরআনটা স্টেজে নেওয়া হলো কিনা, এই কোরআন শরীফ দিছো কিনা, এই ধরনের কথা নিয়ে খুব বেশি অতিরিক্ত করে ফেলে। কোরআন শরীফ আমার সামনে আছে আল্লাহর মেহেরবানি, কিন্তু আপনাদের সামনে যে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর খাস মেহেরবানি নিয়ে বলি, কোরআন দেখতে হয় নাই, বলতে হয় নাই, তার জন্য সন্দেহ করা যাবে না যে হুজুর এত দূর থেকে আসলো কোরআন শরীফটা খুললই না। কিন্তু আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি বেশক আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছি, সেই কোরআনগুলোকে নিয়ে নড়াচড়া করব ইনশাআল্লাহ। কথা বলতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আসো আল্লাহ পাকের কোরআনকে নিয়ে একটু নড়াচড়া করি। আল্লাহ তৌফিক দান করুক। সকল বলে আমিন। পড়েন সব আমার সাথে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين فما تنفعهم شفاعة الشافعين। আল্লাহু আকবার জোরে বলি। প্রিয় ভাইরা আমার, প্রথমে আমরা এর অনুবাদটু জানবো, এরপর কিঞ্চিত এর আলোকে ব্যাখ্যা দিকে যাব ইনশাআল্লাহ। তাফসীর আমাদেরকে বলে দেয় কিয়ামতের কঠিন মাঠে যখন ফয়সালা হবে, ফয়সালা হবে তো নাকি? কথা বল, বিচার হবে না? বিচার অবশ্য হবে, মেনে নিতে হবে। আজকে শুধু কেবল হাইকোর্ট সুপ্রিম কোর্ট শুধু বিচারের জন্য নয়, আল্লাহর আদালত হলো চূড়ান্ত বিচারের জায়গা। কথা বলেন ঠিক কিনা? যেই সকল নাফরমানেরা আমাদের ইসলামের কথা বলার কারণে, ইসলামের আন্দোলনের কথা বলার কারণে, তাওহীদি কালিমার হকের কথা বলার কারণে যেই সকল নাফরমানগুলো নির্ভয় ছাড়া ইসলামের সেই পতাকা ঝান্ডাবাহী লোকগুলোকে শাহাদাতের অমীয় সুদা যাদেরকে পান করতে বাধ্য করেছে, এই সকল নাফরমানগুলো রেডি হও, আল্লাহর জাহান্নামী আদালতে তোমাদেরকে ধরবেই ধরবে, কোনো ছাড়াছাড়ি হবে না। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আল্লাহ পাকের কোরআনকে নিয়ে কিছু নড়াছড়া করব, এরপর ঈমান কিছু দায়িত্বের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মাঠে যখন বিচারের কাজ শুরু করবে, কারো তকদিরের ভিতরে জান্নাতের ফয়সালা আসবে, কারো তকদিরে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। কেউ জান্নাতে চলে যাব, কেউ জাহান্নামে চলে যাব। তাফসীর আমাদেরকে পরিষ্কার করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন জান্নাতীদের যখন এজলাসের ব্যবস্থা করবেন, জান্নাতীদের এজলাসটা হবে সাদা সাদা পাথর দাঁড়াইয়া জান্নাতীরা তাদের জীবন বৃত্তান্ত তারা বর্ণনা করবে। সুবহানাল্লাহ জোরে বলি। রে প্রিয় ভাইরা, যারা দুনিয়ার জমিনে আল্লাহর সাথে নাফরমানি করলো,
দ্বীনের সাথে নাফরমানি করলো, আল্লাহ এবং তার হাবিবের সাথে নাফরমানি করে গেল, এই সকল নাফরমানগুলো দুনিয়ার জমিনে যতই সাদা ধবধবে সাদা কাপড় নিয়ে ঈদগাহে হাজির হোক না কেন, মানুষকে দেখানোর জন্য যায় নামাজে হাজির হোক না কেন, এই নাফরমানগুলোর কাপড় হয়ে যাবে কালো, এবং যে ইজলাসে দাঁড়াইয়া তারা তাদের জীবন বৃত্তান্ত দিতে হবে সেটা হবে কালো। জাহান্নামের কালো পাথরে দাঁড়াইয়া তারা কালো স্টেটমেন্ট দেওয়া শুরু করবে। আমার ভাইয়েরা, যতই দুনিয়ার জমিনে সাদা কাপড় পরে যাক না কেন, ঈদগাহের মধ্যে অন্তত রোজা না রাখা আল্লাহর নাফরমানি কইরা কইরা যদিও প্রথম কাতারে বসুক না কেন, আল্লাহর আদালতে বিচারি এজলাসে ওই জাহান্নামের কালো পাথর তাদের জন্য অপেক্ষা করতেছে, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলি, আরো জোরে আল্লাহু আকবার। রে প্রিয় ভাইরা আমার, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে লক্ষ্য করবে। জান্নাতীরা কেমনি করে সুখে আছে এটা জাহান্নামীদেরকে জাহান্নামীরা দেখবে, আর জাহান্নামীরা কি অসুখের মধ্যে আছে, অশান্তিতে আছে, আল্লাহ তিনি জান্নাতীদেরকে তিনি দয়া করে দেখানোর ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার জোরে বলি। প্রশ্ন করা যেতে পারে, জান্নাতীরা কেন জাহান্নামীদেরকে দেখবে, আবার জাহান্নামীরা কেন জান্নাতীদেরকে লক্ষ্য করবে, কারণ কি? এইটাও প্রশ্ন হয়ে যেতে পারে আমাদের কাছে। আল্লাহ পাক সেটার ফয়সালা দিচ্ছেন, মুফাসসিরিন কিরাম ফয়সালা দিচ্ছেন। জান্নাতীরা যখন জাহান্নামীদের কষ্ট যখন লক্ষ্য করবে, জান্নাতীদের আরামের পরিমাণ, শান্তির পরিমাণ, শুকরিয়ার পরিমাণ আরো বহু গুণে বেড়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলি। আর জাহান্নামীরা এরা যখন ওই জান্নাতীদের সুখ যখন লক্ষ্য করবে, এদের ভিতরে কষ্ট আর বেদনা আল্লাহর মেহেরবানি বহু গুণে বেড়ে যাবে। এটাই হলো আল্লাহর ফয়সালা। আমার বন্ধুরা, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে লক্ষ্য করবে, বড় কষ্টের মধ্যে পড়ে আছে, তখন জান্নাতীরা কি বলবে আর কি প্রশ্ন করবে? আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে ওই সেই জান্নাতে যাওয়ার আগে, জাহান্নামে যাওয়ার আগে এটাকে পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলি। কি বলবে কথা? জান্নাতীরা জাহান্নামীদের দেখলে কি বলবে? বিষয়টা পরিষ্কার। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা কি ব্যাপার? একই সমাজে থাকতাম, একই সমাজে বসবাস করতাম, কোরবানির সময় আসলে একই গরুর মধ্যে কোরবানি করলাম, একই সাথে কোরবানির গোশত বাগাবাগি করে খাইলাম, কিন্তু আজকে তুমি জাহান্নামে, আমি চলে আসলাম জান্নাতের পিছনে। কি কারণ? তুমি যে জাহান্নামে গেলা, কি অপরাধ, কোন কারণে তুমি জাহান্নামে গেলা? আমি একটু তোর জবান থেকে জানতে চাই। জাহান্নামের সেই প্যাসেঞ্জারটা তখন বলবে, ও জান্নাতীরা, তোমরা আমাদেরকে প্রশ্ন করতেছো কেন আমরা জাহান্নামে আসলাম? আমাদের প্রথম অপরাধ হলো লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, নামাজের প্রয়োজন মনে করি নাই। নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামের প্যাসেঞ্জার হইয়া বড় কষ্ট এবং দুর্ভোগের মধ্যে পড়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলি, আরো জোরে আল্লাহু আকবার। এটা হলো জাহান্নামীদের প্রথম কথা। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা কোন মিসকিনদেরকে খাইতে দেই নাই, কোন গরিব মানুষকে খাওয়ানো এটা প্রয়োজন মনে করি নাই, নিজেই শুধু খাইলাম, গরিবের প্রয়োজন মনে করি না। এটা হলো আমাদের দ্বিতীয় অপরাধ। কোন গরিব মানুষের প্রয়োজন মনে করি নাই। আমার সমাজে গরিব ছিল, আমার এলাকার মধ্যে গরিব ছিল,
তাদেরকে খাওয়ানো কোনোদিন আমি প্রয়োজন মনে করি নাই, করিও নাই, যার কারণে আমি জাহান্নামে চলে আসলাম। ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আর আমাদের অভ্যাস ছিল আমরা যখন দুনিয়াতে কোনো দোকানে বসতাম, এখানে সেখানে বসতাম, শুধু সমালোচনা করতাম। আমাদের সমালোচনার অপরাধের কারণে আমরা আজকে জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে গেলাম। আমরা জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। সমালোচনা হয় কি হয় না? কথা বলতে হবে, হয় কি হয় না? আজকে দেখা যায় আমার মধ্যে গন্ধ আছে কি নাই এটা আমি দেখি না, কিন্তু সমাজে অমুকের ছেলে এমএ ফেল করলো, এমএ মাস্টার্স ফেল করছে, এটা আমি দোকানে বসে বসে মাশাআল্লাহ খুব 5 টাকা দামের একটা চা খাইতেছি আর পায়ের উপর পাও তুলে সমালোচনা করতেছি। জানো কি না অমুক লোকের ছেলেটা গতকাল রেজাল্ট হয়েছে মাস্টার্সে, শুনলাম যে ফোলাটা নাকি ফেল করছে। এই কথা বইলা দোকানে খুব মজাক করে যে অমুকের ছেলে ফেল করছে, শুনছো কিনা? অথচ নিজের ছেলে যে প্রাইমারির বারান্দাও যায় নাই, এটা কিন্তু তার অন্তত মাথার মতো ধরে না। কথা বলেন ঠিক কিনা? নিজের ছেলে ক্লাস 5 পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারলো না, আর আরেকজনের ছেলে মাস্টার্সে ফেল করছে, এটা নিয়ে 5 টাকা দামের চা খায় আর আনন্দ করে। আমি জানি না দুর্গাপুর এরকম লোক আছে কি আমি জানি না, তবে হ্যাঁ আমার বাংলার জমিনে এরকম বহুত সমালোচনাকারী অন্তত চোখের মধ্যে পড়ে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই সকল সমালোচনা যারা করেন, এই সমালোচকগুলো আজকের মাহফিল থেকে শিক্ষা নেওয়া লাগবে। এটা ভালো জিনিস নয়, এটা অত্যন্ত খারাপ জিনিস। এর কারণে জাহান্নামে যাওয়া লাগবে। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, আমরা আজকের দিবসটাকে সব সময় আমরা অস্বীকার করেছি। নাউজুবিল্লাহ বলে জোরে। তাহলে প্রথম অপরাধ বলবে আমরা নামাজে ছিলাম না। কি ছিলাম না? কথা বলতে হবে আমার সাথে, আমরা কি ছিলাম না? নামাজ। প্রশ্ন হলো তাহলে যদি জান্নাতে যেতে হয় আমাদেরকে প্রথম নামাজটা বুঝতে হবে এবং নামাজ আদায় এবং কায়েম করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? রে আমার ভাইরা, রাসূলের সাহাবীদের জীবনের দিকে যদি একটু তাকাই, যেই সকল সাহাবীরা আমাদের আদর্শ, যেই সাহাবীরা আমাদের জন্য মডেল, এই সাহাবীদের জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব তারা শুধু কেবল যুদ্ধের ময়দানে শুধু যুদ্ধ করে নাই, বরং যুদ্ধের ময়দানে যাওয়ার পরও তারা চতুর্দিক থেকে ব্যারিকেড দিয়া মাঝখানে তারা জামাতের নামাজ পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? ইসলামের যুদ্ধগুলোর মেহেরবানি করে বিবরণ একটু দেখুন, দেখা যাবে ওই নবীর সাহাবীরা, কলিজার টুকরা সাহাবীরা যুদ্ধের মাঠেও তারা নামাজ আদায় করতে তারা অন্তত বিলম্ব করে নাই। আল্লাহু আকবার জোরে বলি। রে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, যার নাম ছিল হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের একজন কলিজার টুকরা সাহাবী, যার নাম ছিল হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনার মসজিদে সব সময় প্রথম কাতারে নামাজ পড়তেন। মদিনার মসজিদে যিনি সব সময় প্রথম কাতারে নামাজ পড়ার জন্য পাগল থাকতেন, সেই সাহাবীর নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তার জীবনের নামাজের একটু দৃশ্য আপনাদের সামনে একটু তুলে ধরার ব্যবস্থা করতে চাই। আল্লাহু আকবার বলি, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে জোরে
مولانا محمد وعلى آل سيدنا আর একটু জবান খুলে সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা مولانا محمد وعلى آل سيدنا যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন ধনী বল গরিবে বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা لنا محمد وعلى آل سيدنا জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? কথা শোনা যাচ্ছে? আমার ভাইয়েরা, আমি অনুরোধ করব এই বাগান থেকে কেউ উঠবেন না, দয়া করে উঠবেন না। আমি কথা বলবো আর মুনাজাত করে যখন ছাড়বো ইনশাআল্লাহ তখন সবার প্রতি দোয়া থাকবে। আমি অনেক দূর থেকে এসেছি, আমার সামনে থেকে যদি কেউ উঠেই যদি যান আমার মনটার মধ্যে তখন এটাই অ্যাসেসমেন্ট হবে যে আমার কথা হয়তো ওনার কাছে পছন্দ হয় নাই, যার কারণে চলে যাচ্ছে। তবে ভাই, আমি বেশিক্ষণ বিরক্ত করে ওয়াজ করি না, যতক্ষণ কথা বলবো বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সব সময় মদিনার মসজিদ যেটা রাসূলের মসজিদ, যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? কত হাজার রাকাত? 50,000 রাকাত। আর বাইতুল্লাহ শরীফে সেখানে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে মক্কার হেরেমে, তার 1 লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলি। তো হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেখানে মদিনার মসজিদের প্রথম কাতারে নামাজ পড়েন, আজকে কয়েকদিন থেকে ওনাকে দেখা যায় না, ওনাকে মদিনার মসজিদের প্রথম কাতারে পাওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছিলেন, মান সাবিরা রে সাবিরা, আমার আব্দুল্লাহ আনসারী গেল কোথায়? যেই মদিনার মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে গেল কই? আমার আব্দুল্লাহকে দেখি না, গেল কোথায়? তোমরা তাড়াতাড়ি করে আমাকে তার সন্ধান দিয়ে দাও। এবার কয়েকজন সাহাবী ক্লিয়ার করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী আজকে কয়েকদিন থেকে মসজিদে সবার পরে আসে, আবার সবার আগে বের হয়। কেন সবার পরে আসে আর কেন সবার আগে চলে যায়? নবী গো, আমরা জানি না, বলতে পারবো না, তবে যতটুকু জানি আপনাকে সেটাই বলে দিলাম। আল্লাহু আকবার বলি। আজকে কয়েকদিন থেকে মসজিদে উনি সবার পরে আসে, আবার সবার আগে বের হয়। আপনাদের এলাকায় এরকম মুসল্লি আছে না? ইমাম সাহেব খুতবা শেষ করবে, এই মুহূর্তে আসা দরজার মধ্যে মসজিদের বারান্দার মধ্যে খাড়াইয়া দাঁড়াইয়া গলার মধ্যে একটা আওয়াজ দেয়। উদ্দেশ্য হলো আমি মসজিদে আসছি, সবার কাছে মেসেজ দিয়ে দেয় যে আমি মসজিদে আইছি। ইমাম সাহেব 2 রাকাত নামাজ যখন শেষ করে সালাম ফিরায়,
কোন রকম মুনাজাতটা ধইরা এরপর আবার লাভ দিয়া মসজিদ থেকে বের হওয়া সারা। আছেন এরকম মুসলমান? আছেন এরকম মুসলমান? জুম্মার নামাজ কি 2 রাকাত? কথা বলতে হবে, জুম্মা কি 2 রাকাত? এই লোকটার ভিতরে জুম্মা আদায়ের উদ্দেশ্য নয়, এই লোকটার ভিতরে উদ্দেশ্য হলো লোক দেখানো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মাসালা হলো এই, আপনি মসজিদে যখন হাজির হবেন, যেখানে জায়গা পাবেন আপনি সেখানে বসবেন। অনেকের বদভ্যাস রয়ে গেছে, মানুষগুলোকে ধাক্কাইয়া সামনে যায়, আবার সেই মানুষগুলোকে ধাইয়া সামনে থেকে বেরিয়ে চলে আসে। ইসলামে এটা বেয়াদবি ছাড়া অন্য কোনো কিছু নয়। আপনি যদি সত্যিকার মুসলমান পরিচালিত হয়, যেখানে জায়গা পাইছে আপনাকে সেখানে নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কে আপনাকে অধিকার দিয়েছে? মানুষকে ধাক্কা দিয়া এই করে সেই করে সামনে যাবেন, ইম্পসিবল, অসম্ভব। এই বেয়াদবির সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? রে প্রিয় ভাইরা আমার, আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি 70 করে তিনি বয়ান পেশ করেছেন। এক হিসাব মে খড়া হো महमूद व आयात, एक हिसाब में खड़ा हो महमूद व आयात, ना कोई बंदा रहा और ना कोई बंदा नवाज। अल्लाह है बजोरे बोले। আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ উনি সুন্দর করে বলেছেন, রে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, একই সাফে দাঁড়াইবা, একই জায়গা দাঁড়াইবা, যেখানে জায়গা পাইবা সেখানে দাঁড়াইবা। না না, মসজিদে যাওয়ার পরে তোমার গায়ে আর মেম্বার লেখা নাই, মসজিদে যাওয়ার পরে তোমার গায়ে চেয়ারম্যান লেখা নাই, মসজিদে যাওয়ার পরে তোমার ছেলে লন্ডন থাকে এটা লেখা নাই। বরং আল্লাহর ঘরে যখন যাইবা তখন ফকির এবং চেয়ারম্যান আমরা সবাই আমার আল্লাহর আদালতে ফকিরের বেশে সবাই দাঁড়ানোর ব্যবস্থা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যাওয়ার পর যার ভিতরে ধ্যান ধারণা থাকবে যে আমি তো বড় আলেম, আমাকে কেন সামনে দেয় না, সেই আলেমের আইনও হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কয়েকজন সাহাবী বলছি ইয়া রাসূলুল্লাহ, হযরত আব্দুল্লাহ আনসারী আজকে কয়েকদিন থেকে মসজিদে সবার পরে আসি, আবার সবার আগে বের হয়, এর পিছনে কি কারণ বা কি হেতু আমরা বলতে পারবো না। এই মেসেজটুকু আপনার কদমের কাছে আমরা দিয়ে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার আবু বকর, ও আবু বকর, আমার ওমর, ওসমান, আলী, তোমরা 4 জন আমার সাথে চলো, আমি তোমাদেরকে নিয়ে আমার আব্দুল্লাহর দুয়ারে আর আব্দুল্লাহর বাড়িতে আমি তোমাদেরকে নিয়ে হাজিরা দেব। আল্লাহু আকবার জোরে বলি। চলো তোমরা 4 জন, আমি তোমাদেরকে নিয়ে আমার আব্দুল্লাহ আনসারীকে দেখতে যাব, আমি তাকে তোমাদেরকে নিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার ওই 4 জন সাহাবী লইয়া হযরত আব্দুল্লাহ আনসারী দুয়ারে যখন হাজির হয়ে গেলেন, দেখা যায় ঘরের দরজা বন্ধ। আব্দুল্লাহ আনসারীর ঘরের দুয়ারটা হলো বন্ধ, দরজা বন্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জবান দিয়া সালাম দিলেন, নূরানি জবান দিয়া সালাম দিলেন, আদব শিখালেন। আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ আনসারী, ও আব্দুল্লাহ কোথায় রে? আমি রাসূল তোর দুয়ারে আইসা নূরানি জবান দিয়া আমি তোমাকে সালাম দেওয়ার ব্যবস্থা করলাম। আল্লাহু আকবার জোরে বলি।
আদব কোথা? আজকে আমরা কারো বাড়িতে যেয়ে ডাকাডাকি করি, এ আব্দুর রহিম আসুন, আব্দুর রহিম, আব্দুল সালাম কই, অমুকের বাপ কই, এই ধরনের নাম ধরে ডাকাডাকি শুরু করি। বেয়াদবি। মাসালা হলো, মুসলমান যদি আমি হই, আমি সালাম দিয়া কারো বাড়িতে তার সাক্ষাৎ লাভ করার চেষ্টা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফ বলে দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সালাম দিলেন, সালামের কোনো জবাব পাওয়া যায় না। এবার দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো জবাব পাওয়া যায় না। তৃতীয়বার সালাম দেওয়ার পরে হাদিস শরীফ আমাদেরকে বলে দেয়, আব্দুল্লাহ কিলাংসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার একটা জামাকে কোন রকম গায়ের মধ্যে পড়তে পড়তে তিনি রাসূলের দুয়ারে হাজির, নবীর কদমের কাছে হাজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, কেন গো তোমাকে তিনবার সালাম দেওয়া লাগলো? কেন তোমাকে তিনবার আমি সালাম দিতে হলো? এই বিষয়টা আমাকে তাড়াতাড়ি করে বলার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলি। কয়বার সালাম দেওয়া লাগলো? সবাই কথা বলা লাগবে। কয়বার লাগলো? তিনবার। হযরত আব্দুল্লাহ আনসারী কোনো কথা বলেন না। আল্লাহর হাবিব আবার জিজ্ঞেস করলেন, রে আব্দুল্লাহ, কেন কথা বলো না? আবার আজকে কয়েকদিন থেকে মসজিদে তুমি সবার পরে যাও, আবার সবার আগে নাকি বের হও। কেন আব্দুল্লাহ এমনটা কেন করো? আমাকে বিষয়টা বলো। আব্দুল্লাহ আনসারী চোখের পানিগুলো ছেড়ে কাঁদে আর বলছি, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আজকে কয়েকদিন আমার পরিবারের অবস্থা যথেষ্ট গরিবানা হালতে যায়। আমি যথেষ্ট বড় দুর্দিনের মধ্যে আছি গো রাসূল। আমার নামাজে যাওয়ার মতো তেমন কোনো কাপড় চোপড় আজকে কয়েকদিন থেকে নাই। আল্লাহু আকবার বলি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার গায়ের মধ্যে যে জামাটা দেখতেছে, যে কাপড়টা দেখতেছে, এই কাপড়টাই হলো স্বামী স্ত্রী দুজনের নামাজের কাপড়। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর নামাজ পড়ার মতো আর উপযুক্ত কোনো কাপড় নাই। আমি আব্দুল্লাহ নামাজে যাওয়ার মতো তেমন উপযুক্ত কোনো কাপড় নাই। নবী গো, স্বামী স্ত্রী দুজনের একই নামাজের কাপড় হওয়ার কারণে আজকে কয়েকদিন থেকে আমি মসজিদে সবার পরে যাই। আমার স্ত্রী যখন কিছু নামাজ যখন আদায় করে, আমার স্ত্রী কোন রকম সিরাফারা কাপড় নিয়ে ঘরের মধ্যে বসে থাকে। আমি আবার তার থেকে জামাটা নিয়ে, কাপড়টাকে নিয়ে আল্লাহর ঘরের দিকে আমি দৌড়ানো শুরু করে দেই। ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদ নববীতে যখন আমার নামাজ যখন তাড়াতাড়ি করে শেষ হয়ে যায়, আর দেরি করা সম্ভব হয় না, আমি দৌড়াইয়া আবার ঘরের ভিতরে আসি। কোন রকম সিরাফারা কাপড় পরা আমি একটু নীরব ভাবে বসে থাকি। আর এই কাপড়টা আমার স্ত্রী যখন দেই, সে নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী দুজনের একই নামাজের কাপড় হওয়ার কারণে আমি সময় মতো মদিনার মসজিদের প্রথম কাতারে যাইবার পারি না, যাওয়া হয় না। দৌড়াইয়া চলে আসি, আপনার নুরানি চেহারার দিকে ভালো করে নজর দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এটাই হলো আমার সব চাইতে গুরুত্বপূর্ণ কারণ। আল্লাহ জোরে বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আব্দুল্লাহ, আমি যে তোমাকে সালাম দিলাম কেন তিনবার দিতে হলো? কারণ কি? হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার দুয়ারে এসে সালাম দিলেন, আমি ঠিকই জানতে পেরেছি এটা অন্য কারো সালাম নয়, এটা আমার কলিজার টুকরা, জানের জান টুকরা। আমি কোন রকম আপনার সামনে পরিধান কইরা ওই কাপড়টা নিয়ে আপনার সামনে তৃতীয়বার সালাম দেওয়ার পরে আমি হাজিরা দিয়েছি। আল্লাহু আকবার বলি। আরো আল্লাহু আকবার।
রে মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফ প্রমাণ করে রাসূল তিনি চোখের পানিগুলো ওই আব্দুল্লাহর দুয়ারে টাস টাস করে জমিনে পড়া শুরু হয়ে যায়। আর আল্লাহ কি বলছে, আল্লাহ কত কাফের বেদিন তারা খাইয়া কুলায় না, কত সম্পদ আপনি তাদেরকে দিয়েছেন গো আল্লাহ, কিন্তু আমার এই দরিদ্র সাহাবী তারা নামাজ পড়ে আপনার গোলামি করে আপনাকে ডাকে, আপনার দ্বীনের কথাগুলো বলে, কিন্তু খাইবার নাই, কাপড় নাই, চুপড় নাই গো আল্লাহ। ও আল্লাহ, আমি তো দরদের নবী হইয়া সইতে পারি না, আমি দরদের নবী হইয়া সইতে পারি না। হযরত আব্দুল্লাহর দুয়ারে আমার রাসূল চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করেছে। আল্লাহু আকবার জোরে বলি। মদিনারি পাখি যদি আমি হইতা, উড়ে উড়ে নবীর রওজা আমি দেখিতাম, উড়ে উড়ে নবীর রওজা আমি দেখিতাম। মদিনারি মাটি যদি আমি হইতাম, মদিনারি মাটি যদি আমি হইতাম, নবীজিকে বুকে লইয়া আমি ঘুমাইতাম, নবীজিকে বুকে লইয়া আমি ঘুমাইতাম। আল্লাহু আকবার জোরে বলি। আর আল্লাহু আকবার। রে প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব তিনি যখন কাঁদতেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর একটু ঘরের দিকে তাকান। ওই যে আব্দুল্লাহ আনসারীর ঘরের ভিতরে কার একটা বাচ্চা যেন খুঁটির সাথে বাঁধা, কার একটা ছেলে যেন খুঁটির সাথে বেঁধে রেখেছে তার ঘরের ভিতরে। আপনি দয়া করে আব্দুল্লাহকে জিজ্ঞেস করে, তার ঘরের ভিতরে যে একটা বাচ্চা বাঁধা দেখা যায়, হাতগুলো বাঁধা, এটা কার ছেলে? কার ছেলেকে সে বেঁধে রাখলো? মেহেরবানি করে এই বিষয়টাকে একটু জানার ব্যবস্থা করেন। আল্লাহু আকবার বলি। হুজুর, কার ছেলে তার ঘরের ভিতরে বেঁধে রেখেছে? দয়া করে জিজ্ঞেস করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আব্দুল্লাহ, তোমার ঘরের ভিতরে ওই যে একটা ছেলে বাঁধা দেখা যায়, এটা কার? এটা কার ছেলে? আমাকে বুঝাও, এটা কার ছেলে? তোমার ঘরের ভিতরে খুঁটির সাথে বেঁধে রাখা আছে, এটা কার? হযরত আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, অন্য কারো ছেলে নয়, অন্য কারো ছেলে নয়, আমার নিজের কলিজার টুকরা ছেলেকে আমার ঘরে যে খুঁটি আছে, ওই খুঁটির সাথে আমার নিজ হাত দিয়া আমি তাকে বেঁধে রাখার ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার জোরে বলি। আমার নিজের হাতে আমার নিজের ছেলেকে আমি বেঁধে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আব্দুল্লাহ, কেন এমন নিষ্ঠুর কাজ করলাম? এমন নিষ্ঠুর কাজ তুমি কেন করেছ? বিষয়টা তুমি পরিষ্কার করো। তোমার নিজের ছেলেকে তুমি ঘরের ভিতরে খুঁটির সাথে বাঁধলা, কারণ কি রে আব্দুল্লাহ? বিষয়টা বলো, কি কারণে তুমি বেঁধে রেখেছো? আমাকে পরিষ্কার করো। হযরত আব্দুল্লাহ আনসারী চোখের পানিগুলো ছেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছেন, আপনার মাথার উপরে যে খেজুর দেখা যায়,
এই যে খেজুর গাছ, যেই খেজুর আপনার মাথার উপরে দেখা যায়, নবী গো এই খেজুর গাছটার মালিক আমি না, এটা আমার দুয়ারও যদিও দেখেন এটার মালিক কিন্তু আমি নয় গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছটার মালিক হলো অমুক গ্রামের অমুক ইহুদির খেজুর গাছ। ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদির খেজুরগুলো যাতে আমার এই ছেলেটা যাতে না খাইতে পারে, আমি সেই জন্য আমার নিজের হাতে আমার নিজের ছেলেকে আমি ঘরে খুঁটির সাথে বেঁধে রেখেছি। আল্লাহু আকবার বলি। আজকে আমরা নিজের গরু ছাগলে বাঁধি না, গরু ছাগলগুলো আগলা দিয়ে রাখি, কার ফসল খাইয়া পেট তাজা করে ঘরে আসে একটু চিন্তাও করে না। হযরত আব্দুল্লাহ আনসারী নিজের ছেলেকে ইহুদির খেজুর যাতে না খাইবার পারে নিজের হাত দিয়া খুঁটির সাথে বেঁধে রাখার ব্যবস্থা করেছিল। আল্লাহু আকবার জোরে বল। এটার নাম হলো ঈমান, এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো দ্বীন। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ আনসারী তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির খেজুরগুলো আমার এই ছোট্ট ছেলে যদি খুঁটে খুঁটে যদি খায়, ইহুদি আমাদের সামনে আমাদের ছেলেকে মারে, আমাদের ছেলেকে আঘাত করে, আমার ছেলে এটাকে বেত্রাঘাত করে, লাথি দেয়, এই করে সেই করে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট বাচ্চাটা ওই যে খেজুরগুলো খায়, নাফরমান ইহুদি আমাদের সামনে আমাদের ছেলেটাকে মারে, শুধু মারা দিয়ে শেষ নয়, বরং তার আঙ্গুলগুলো আমার ছেলের মুখের মধ্যে ঢুকাইয়া দেয়। ওই আঙ্গুলগুলো যখন ঢুকায় আমার ছেলের ভিতরে থেকে বমি শুরু হয়ে যায়, বমি শুরু হয়ে যায়। বমি করতে করতে যে খেজুরগুলো খাইলো, এই খেজুরগুলো জমিনে পড়া শুরু হয়ে যায়। আর যখন খেজুর আর পেটের ভিতরে নাই, আমরা দেখি আমার এই ছেলের পেট থেকে তাজা রক্ত ওই বমির সাথে জমিনে পড়া শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলি। রে মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব তো এমনি কাঁদেন, আরো বেশি করে কাঁদতেছে। আর আবু বকর, ওমর, ওসমান, আলী ওনাদের চারজনের দিকে তাকাইয়া বলছে, তোমরা কে পারবা এই খেজুর গাছটাকে কিনে আমার আব্দুল্লাহ আনসারীকে তোমরা দান করে দিবা? কে আছো এরকম? ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দয়া করে দোয়া করো, আমার জন্য মেহেরবানি করে দোয়া করো। আমি ইহুদের বাড়িতে যাই, আশা করে খেজুর গাছটাকে কিনে আমার ভাই আব্দুল্লাহ আনসারীকে আপনার নুরানি হাত দিয়া আমি একটু দান করার ব্যবস্থা করে দেব। জোরে জোরে বলে আল্লাহু আকবার। দরসরে পড়ে আল্লাহুম্মা সাল্লি, জোরে 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 জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আর একটু দরদের আওয়াজ দেই সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি, মারহাবা মারহাবা, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা বাড়ি বাড়ি করার মন, এই বাড়ি তো আমার না, আসল বাড়ি কবর দেশে, অবুঝ মন রে বোঝো না। আল্লাহুম্মা সাল্লি
মারহাবা মারহাবা مولانا محمد وعلى آل سيدنا ডানে মাটি বামি মাটি মাটির হবে বিছানা বুকের উপর বাঁশের ছাউনি এই যে গরের নমুনা আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা مولانا محمد وعلى آل سيدنا খারাপ লাগতেছে ছেড়ে দেব মোনাজাত করে দেব আল্লাহ তুমি কবুল করো সকল বলে আমি তবে হ্যাঁ আপনাদের ধৈর্যের বাহিরে গিয়ে আমি একটা কথাও বলবো না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমি এই ঘটনার বাকি ঘটনার দিকে যাবো ইনশাআল্লাহ তবে হ্যাঁ এর ভিতরে এসে আপনাদেরকে বলতে চাই আমি আমাকে বলতে চাই আমাদেরকে সত্যিকার দিন কায়েমের জন্য প্রথমে আমাকে আমার ভিতরটাকে ঠিক করা লাগবে কথা বলেন ঠিক কিনা আমার ভিতরে যদি আমি দিনের বাতি যদি না জ্বালাইতে পারি আমার দ্বারা সমাজের বাতি জ্বালানো সম্ভব নয় সমাজের বাতি আমার দ্বারা যদি তখন জ্বালানো সম্ভব হবে না যখন একটা দেশের বাতি আমি জ্বালানো সম্ভব মনে না করি কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা ছোট্ট একটা মসজিদ এই মসজিদের যখন আপনাদের ইমাম নামার যখন দরকার হয় আপনারা বলেন কত ধরনের ইন্টারভিউ দাড়িগুলো লম্বা আছে কিনা তারপরে জুব্বাটা একটু সুন্নতি জুব্বা আছে কিনা চুলগুলো ছোট ছোট কিনা তারপরে উনি ঠিক মতো সুন্নতের পায়বন্দ করে কিনা কোরআন তেলাওয়াত সহি আছে কিনা এটা দেখি কি দেখি না কথা বলেন দেখি কি দেখি না দেখি আমরা নিজে যদি না দেখবার পারি অন্তত ভালো একজন আলেম হায়ার করে আইনা তার ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করি কি বলেন ঠিক কিনা প্রশ্ন হলো একটা অন্তত 50 মসজিদের ইমাম যদি অন্তত আমরা এই রকম ইন্টারভিউ দিয়া সুন্নত দেখা এই করে সেই করে যদি নিবার পারি আমার রাষ্ট্রের একটা ইমাম যে নেব আমার সংসদীয় আসনের একটা ইমাম যে আমরা নেব তার কি অন্তত সুন্নত দেখার দরকার আছে না কথা বলতে হবে আছে না অবশ্যই আছে এখন আপনি একটা বেনামাজি দেখে তার আপনার ভোট দিয়ে দিলেন একটা অন্তত সুদখোর দেখে ভোট দিয়ে দিলেন আল্লাহর আদালতে আপনার ভোটের ব্যাপারে জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা রে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন রে আবু বকর ওমর ওসমান আলী কে পারবা এই খেজুর গাছ থেকে কিনে আমরা আব্দুল্লাহ হিলাংসারিকে তোমরা দান করবা কে পারবা ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন আশা করি এই খেজুর গাছ থেকে কিনে আমার আপনার নুরানি হাত দিয়া আমার ভাই আব্দুল্লাহিল আনসারীকে আল্লাহর মেহেরবানি আমি একটু দান করার ব্যবস্থা করব জোরে জোরে বলে আল্লাহু আকবার হুজুর আমি দোয়া চাই আপনার কাছে আপনি দোয়া করুন আমি যাচ্ছি এবার হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাঁটতে হাঁটতে যখন সে ইহুদির দুয়ারে যখন হাজির ইহুদি যখন দেখলো ওসমান বিন নুরাইন আমার দুয়ারে হযরতে ওসমান বিন নুরাইনকে দেখার পর ইহুদি অত্যন্ত চোখ বড় বড় করে ফেললো কি ব্যাপার ওসমান তুমি কি মনে করে আমার দুয়ারে হাজির কি মনে করে তুমি এত কষ্ট করে আমার দুয়ারে হাজির হলা
বলছে রে ইহুদি, ও ইহুদি, আমি জানতে পারলাম আব্দুল্লাহ আনসারীর ঘরের সামনে যে খেজুর গাছ, এটা নাকি তুই মালিক, এটা নাকি তোর খেজুর গাছ, এটা আমি জানলাম। বলছে হ্যাঁ আমার খেজুর গাছ। কিন্তু তোমার কি অসুবিধা, তোমার কি সমস্যা হয় আমাকে বলো। বলছে না রে, সমস্যা নয়, বরং আমি চাই তুমি যদি এই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করো, আমি আমার নবীর গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারীকে এই খেজুর গাছটা আল্লাহর হস্তে একটু দান করে দেব। আল্লাহু আকবার বলি। ওই ইহুদি, এটা আমার কাছে দয়া করে বিক্রি কর, আমি কিনার জন্য আসছি। ইহুদি বলছে ওসমান, আমি দুনিয়ার কোনো অর্থের বিনিময়ে বিক্রি করব না, তবে হ্যাঁ তোমার বাগান থেকে যদি আমাকে 20টা খেজুর গাছ যদি দাও। কয়টা খেজুর গাছ? 20। তোমার বাগান থেকে যদি 20টা খেজুর গাছ যদি আমাকে দিবার যদি রাজি হও, তাহলে একটা খেজুর গাছ আমি তোমার কাছে বিক্রি করতে রাজি হব। আল্লাহু আকবার জোরে বলি। হযরত ওসমান বিন নুরাইন তিনি বলছেন ইহুদি, আমার আল্লাহকে আমি সাক্ষী রেখে বলছি, তুমি যদি আজকে আমার কাছে আমার সব খেজুর গাছের বিনিময়ে যদি এটা বিক্রি করার জন্য যদি চাইতা, আমি সেই মুভমেন্ট নিয়ে তোর কাছে হাজির হয়েছিলাম। তুমি আমার কাছে 20টা খেজুর গাছ চেয়েছ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। যাও যাও আমার বাগান থেকে যে 20টা খেজুর গাছ তোর কাছে ভালো লাগে নিয়ে যা। এখনই আমাকে সেই খেজুর গাছটা তুমি দয়া করে মালিক বানায় দাও, আমি তোমার থেকে মালিক হয়ে যেতে চাই। রে ইহুদি, তুমি আমার কাছে যদি আমার সব খেজুর গাছ যদি চাইতা, আমি আজকে তোমাকে মোটর নিষেধ করতাম না, নিষেধ করার মন নিয়ে আসি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়াইয়া রইছে, আমি তোমার থেকে এটা কিনা সেখানে হাজির হব। ইহুদি রে, দে দে আমাকে খেজুর গাছটার মালিকানা দে। ইহুদি বলছে ওসমান, আর চিন্তা করার কোনো দরকার নাই, আমি সুযোগ করে তোমার বাগান থেকে 20টা খেজুর গাছ ছাইয়া নিয়ে নেব, বেছে বেছে আমি নিয়ে নেব। যাও, আমি এই খেজুর গাছটা তোমার মালিকানায় আল্লাহর মেহেরবানি দেওয়ার ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার বলি। যাও যাও, আমি এটার মালিক তোমাকে বানিয়ে দিলাম, যাও যা ইচ্ছা তুমি তাই করো। হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার সুন্দর করে হাসতে হাসতে নবীর দুয়ারে এসে বলছেন, নবীর পায়ের কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনার দোয়ার বরকতে এই খেজুর গাছ থেকে আল্লাহ আমাকে কিনবার মতো সুযোগ করে দিয়েছে, আমি কিনলাম। নবী গো, মেহেরবানি করে আমার ভাই আব্দুল্লাহ আনসারী দয়া করে তাকে খেজুর গাছটার মালিক আপনি বানায় দেন, আপনি দয়া করে মালিক বানায় দেন। আমি আপনার নুরানি হাত দিয়া আমি আমার ভাই আব্দুল্লাহ আনসারীকে এটা দান করে দিতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আব্দুল্লাহ যাও তুমি ঘরের ভিতরে যাও, ওই যে তোমার ছেলেকে ঘরের ভিতরে খুঁটির সাথে বেঁধে রেখেছো, তার বাদনটাকে ছেড়ে দাও, তার বানটাকে তুমি তাড়াতাড়ি করে কেটে দাও, ছেড়ে দাও। ছেলেটাকে নিয়ে আসো, আমি তোমার ছেলেটার মাথার মধ্যে হাত রাখবো, আর আমি তোমাকে বলে দিতে চাই তাড়াতাড়ি করে আনার ব্যবস্থা করে দাও। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি যখন ঘরের ভিতরে যাইয়া ছেলেটাকে কুটির সাথে যে বাদন দেওয়া আছে এই বাদন কেটে বা খুলে যখন রাসূলের সামনে যখন হাজির করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটার মাথার মধ্যে হাত রেখে বলছেন, বাবা গো, ও বাবা, আর তোদের কষ্ট করা লাগবে না, আর কষ্ট করার কোনো দরকার হবে না। আমি আজকে খেজুর গাছ আল্লাহর মেহেরবানি তোমার বাবাকে, তোমাকে এবং ঘরের ভিতরে তোমার মা আছে, আমি এই খেজুর গাছটা
তোমার আব্বাকে মালিক বানাইয়ে দিয়ে গেলাম। আল্লাহু আকবার বলি। আর আল্লাহু আকবার। রে আব্দুল্লাহ, আজ থেকে এই খেজুর গাছের মালিক তুমি হয়ে গেলাম। তোমার ভাই ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেজুর গাছ ইহুদির কাছ থেকে কিনে দেরি করলো না, আমার হাত দিয়া তোমাকে দান করার ব্যবস্থা করেছেন। নাও, এটার মালিক তুমি হয়ে গেছো। তোমার ছেলে এখন আর বাধা লাগবে না। তোমার ছেলে যেমনি মন চায় এমনি করে খেজুরগুলো খাবে। আর ঘরের ভিতরে তোমার স্ত্রী আছে, যেমনি মন চায় এমনি করে খাবে। তোমাদেরকে মালিক বানায় দিয়ে গেলাম। এবার হাদিস শরীফ প্রমাণ করে হযরত আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে কাঁদে। রাসূলের সামনে চোখের পানি ছেড়ে বুকটাকে অত্যন্ত ব্যথাতুর করে তিনি কান্না শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রে আব্দুল্লাহ, এই খেজুর গাছ থেকে তোকে মালিক বানালাম। লিমাযা তাবকি আব্দুল্লাহ, রে আব্দুল্লাহ, কেন তুমি কাঁদো? কেন কাঁদতেছো? আমাকে দয়া করে পরিষ্কার করে বলো কেন কাঁদো। এবার হযরত আব্দুল্লাহ আনসারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও আমার ভাই ওসমান জিন্নুরাইন আমাকে খেজুর গাছটা আপনার নুরানি হাতের মাধ্যমে দান করলো, নবী গো, আমি না চিরজীবন আমার ভাই ওসমান জিন্নুরাইনের কাছে আমি চিরদিনের জন্য ঋণ হয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলি। হে রাসূল, আমি না চিরজীবন আমার ভাই ওসমান জিন্নুরাইনের কাছে ঋণ থেকে গেলাম, তিনি আমাকে দান করলেন। কেমন হয়ে গেল আমার জন্য? আমি তো ওনার কাছে ঋণ থেকে গেলাম। হযরত ওসমান জিন্নুরাইন তিনি আর দেরি করলেন না। আল্লাহর হাবিবের সামনে এসে আব্দুল্লাহ আনসারী কি বুকের সাথে জড়াইলেন। বুকের সাথে তিনি জড়াইয়া বলছেন, রে নবীর সাহাবী, ও আমার নবীর কলিজার টুকরা আব্দুল্লাহ আনসারী, না না, তুমি কোনদিন আমার কাছে ঋণ এমনটা তুমি কোনদিন তুমি মনে করবা না। আমার কাছে ঋণ তুমি এটা কোনদিন তুমি মনে করবা না, বরং আমি ছোট্ট করে একটা আবদার তোমার কাছে করব। ছোট্ট একটা আবদার আমি তোমার কাছে রেখে দিতে চাই রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, আল্লাহর আদালতে যখন আমি হাজির হয়ে যাব, আল্লাহর আদালতে যখন আমার মতো ওসমানকে হাজির করা হবে, আর আমার মতো ওসমান যদি কোনো কারণে আল্লাহর আদালতে ধরা পড়ে যায়, আমি তোমার কাছে একটু আবদার রাখতেছি, আমাকে আল্লাহর আদালতে তুমি নবীর সাহাবী হইয়া আমাকে আল্লাহর কাছে একটু পরিচিতির ব্যবস্থা করে দিও। আল্লাহু আকবার জোরে বলি। রে আব্দুল্লাহ, তুমি আমার কাছে ঋণ এটা কোনোদিন মনে করো না, বরং আমি তোমার কাছে আবদার রাখতে চাই, আল্লাহর আদালতে যদি আমি ওসমান যদি কোনো কারণে ধরা পড়ে যাই, আল্লাহর আদালতে আটক হয়ে যায়, আমি তোমার কাছে একটু আবদার করব, তুমি যেহেতু নবীর কলিজার টুকরা সাহাবী, আমাকে নবীর সাহাবী হইয়া আল্লাহর আদালতে একটু মেহেরবানি করে আল্লাহর কাছে আমার মতো ওসমানকে একটু পরিচয় করাইয়া দিও। আল্লাহু আকবার বলি। আমার প্রিয় ভাইরা, আজকে যারা খোদার ঘরে সাহায্য করে গেলেন, আল্লাহর ঘরে যারা সাহায্য করে গেলেন, বিশ্বাস রাখুন মসজিদ আমাদেরকে পরিচয় করাবে। সুবহানাল্লাহ জোরে বলি। মসজিদ আমাদেরকে পরিচয় করাবে। আজকে আমরা পরিচয় করাই, এটা আমাদের সমাজের মসজিদ, কিন্তু না, কিয়ামতের কঠিন আদালতে আমাদের জবানগুলো বন্ধ হয়ে যাবে, আল্লাহ সিল করে দিবে। আর মসজিদ যে কথা বলতে পারে না দুনিয়ায়, আল্লাহর আদালতে এই মসজিদ মাদ্রাসা আমাদের পক্ষে আর বিপক্ষে সেদিন কথা বলার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার বলি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন এই মসজিদগুলোকে যখন জান্নাতে যাওয়ার ব্যাপারে অর্ডার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যাপারে পারমিশন দিবেন। এবার মসজিদগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমাকে আপনি জান্নাতে যাওয়ার ব্যাপারে বললেন,
আল্লাহ গো আমি তো একা যাইতে পারি না, আমার পক্ষে একা যাওয়া সম্ভব নয়। ও আল্লাহ, আমার ভিতরে যারা নামাজ পড়েছিল, আমার জন্য যারা জায়গা দিয়েছিল, আমার জন্য যারা জমি দিয়েছিল, আমার ভিতরে যারা সেজদা দিয়েছিল, আমার ভিতরে যারা রুকু করেছিল, আমাকে যারা পরিষ্কার করেছিল, আমাকে যারা বিভিন্নভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছিল, আল্লাহ গো দয়া করে তাদেরকে হাজির করে দেন, তাদেরকে আমার ভিতরে এনে দেন। আমি তাদেরকে লইয়া আপনার জান্নাতে যাব। এর আগে আমি আপনার জান্নাতে মোটো যাব না, যেতেই পারি না। আল্লাহু আকবার বলি। আমি বলতে চাইব, আমাদেরকে ওই মসজিদের সুপারিশ অর্জন করতে হবে, আর মসজিদ ভিত্তিক নামাজ কায়েম করে করে সমাজটাকে দ্বীনের সমাজে আমাদেরকে কায়েমের ব্যবস্থা করা লাগবে। আমি একটু জানতে চাইবো, বাকি আলোচনা যাওয়ার আগে আমি একটু দেখতে চাইবো আল্লাহর ঘরের জন্য কে আছেন একটু আমার মতো এই দূরবর্তী লোকটার কাছে একটু সাহায্য করবে। অনেক দূর থেকে আসা, আপনারা জানেন আমার বাড়ি হলো কুমিল্লা। কে আছেন গো এমন যে হুজুর আপনার হাতের মধ্যে আমি কিছু টাকা দিলাম, মেহেরবানি করে দোয়া করো। আমি গুনাহগার, দোয়া করব, দোয়া করা ছাড়া যাব না। আজকে দোয়া করার জন্য আসছি আর দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ পাক আমাদের দোয়াকে মোটো বৃথা যেতে দেবে না, দেবে না, দিতে পারে না। আল্লাহু আকবার বলি। আমার প্রিয় ভাইরা, আমি অহংকার করে না, আপনাদের দোয়ায় বারবার আল্লাহ কাবার গিলাফকে তিনি হাতাইতে দিয়েছেন, ধরার সুযোগ করে দিয়েছেন। আমার বুকটাকে আল্লাহ কাবার ওয়ালের সাথে লাগাইতে দিয়েছেন, কাবার চৌখাট বা দরজাকে আল্লাহ ধরার মতো তৌফিক দিয়েছেন। আমি গুনাহগার, আমার সে হাত দিয়ে দোয়া রেখে যাব, দোয়া করে যাব। আমার বিশ্বাস আজকের দোয়া আমার আল্লাহ ফেরত দিতে পারে না। আল্লাহু আকবার জোরে বলি।